নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। মেয়ের বোর্ডের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আজকে ম্যাথ আছে, 3 ঘন্টা হবে, তাই একটু সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি। সময় থাকতে থাকতে কাজগুলো সারলে সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়। আগে পাখিদের খাবারটা দিয়ে আসবো। ভাত আমার হচ্ছে, তাই সকালবেলায় পাখিদের চাল ভাজাটাই দেবো। খাবারটা একটু ছড়িয়ে ছিটিয়ে দেবো, কারণ এক জায়গায় দিলে ওরা মারপিট লাগিয়ে দেয়, তাই একটু চারিদিকে ছিটিয়ে দিলে সবাই একসাথে খায় তো। এখন যেহেতু একটু সকালবেলা, তাই প্রচুর পাখি আসবে। ভিডিওটা আমি একটু সকাল সকালই শুরু করেছি। এই গাছটাতে প্রতিদিনই ফুল ফোটে, অনেক দিনকার আগের গাছ এটা। একটা দুটো করে ফুল ফোটে, দেখতে ভারী ভালো লাগে। এখানে 2 ধরনের গাছ আছে, জবা গাছ আর নয়নতারা গাছ। এই গাছটাতেও এখনও ফুল ফোটে, দেখো একটা দুটো করে ফুল ফোটে। এগুলো বলে শিবের ফুল গাছ। আমার বারান্দাতেও একটা গাছ আছে, তবে এখন যেমন ফুটে আছে, আর একটু রোদ উঠলে এগুলো একদম বুজে যায়, এরকম ফুটে থাকে না। ওরা ততক্ষণ খাক, আমি নিচে চলে যাব, মেয়ের খাবারটা বানাবো। 10:30টার মধ্যে ওদের স্কুলে ঢুকতে হয়। ভাত খেয়ে যেতে চায় না, ম্যাগিটাই খাবে বলল। চলো দেখে নিই, বাজার থেকে মাছ এনেছে। আমাদের এখানে 2 দিন রং খেলা, তার জন্য মাছটা একটু বেশি কিনে নিয়ে আসা করিয়েছি। অন্য অন্য জায়গায় যেমন 1 দিন, কিন্তু এই বহরমপুরে 2 দিন হয়, তাই জন্য এই মাছটা বেশি করে আনা করিয়েছি। কারণ কালকেও বেরোনো হবে না, পরশুও বেরোনো হবে না। এখানে কাটা মাছ এনেছে, আর এটাতে দেখি কী মাছ আছে। ও, এটাতে জিওল মাছ আছে। আজকে আমি জিওল মাছটাই করব। কাটা মাছটা ভালো করে ধুয়ে রেখে দেবো। এখানে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, তার সাথে একটু তেল দিয়েছিল। তেলটা আজকে মনে হয় সম্ভব হবে না, কারণ তাড়াতাড়ি করার ব্যাপার আছে। মেয়েকে নিয়ে আবার বেরোবো, তাই কালকে করব। একটু বেগুন দিয়ে করব। মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, কাটা মাছটা তুলে রেখে দেবো। জিওল মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো খুব একটা বড় বড় না, ছোট, তবে এই মাছের স্বাদটা একটু বেশি। মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে। মাছটা আমি তেমন কিছু দিয়ে করব না, শুধু আলু দিয়ে করব। এখানে আমি একটু জিরে ফোড়ন দিলাম। পরীক্ষাটা যেহেতু 3 ঘন্টা, তা আস্তে আস্তে 2টো বেজে যাবে, তার জন্যই রান্নাটা করে যাচ্ছি। এখানে 1 চামচের মতন আদা বাটা দেব।
জিওল মাছের ঝোলে বেশি মশলা লাগে না, একটু আদা বাটা দিলেই ভালো লাগে। তাও আমি এখানে একটু পেঁয়াজ দিলাম। এই সময় হলুদ আর লবণটা দিয়ে দিলাম। সামান্য জল দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এবার জল দিয়ে দেব, বড় কাপের 3 কাপ মতন জল দেব। একটু ঝোল ঝোল করব মাছের ঝোলটা। এবার এটাকে 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এক মিনিটের মতন ঢাকা দেব। মাছের ঝোলটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এই সময় যদি যারা ধনেপাতা পছন্দ করো এই সময় দিয়ে দেবে, দারুণ লাগে ঝোলটা খেতে। এখন বেরিয়ে যাব, 10টা 25 মতন বাজছে। প্রতিটা পরীক্ষার সময় দইয়ের ফোঁটা দেওয়া হয়, এখন একটু দইয়ের ফোঁটাটা দিয়ে দেবো ওকে। ও ঠাকুমার ছাদে ছিল, আবার ছাদে প্রণাম করতে গেল ঠাকুমাকে। এখন বেরিয়ে যাব, ওর বাবাও সাথে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।